তোমরা যারা এবছর অর্থাৎ 2025 সালে ফকিরচাঁদ কলেজে অ্যাডমিশন নিয়েছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু, তাদের সিইউ রেজিস্ট্রেশনটা করতে হবে। কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখানোর জন্য আমি ছোট্ট ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে, ফকিরচাঁদ কলেজের অ্যাডমিশনের ওয়েবসাইটে যেতে হবে। তো ফকিরচাঁদ কলেজের ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিশন, ইউজি অ্যাডমিশন যেতে পারো, অথবা এখানে নিচেও দেখো ইউজি অ্যাডমিশন বলে আছে, ক্লিক করলে ওই লিঙ্কটা fokirchathcollege.ac.in/admission/index.aspx এইখানে আসবে। তো যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, এই ভিডিওটা তাদের জন্য। তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করবে না, কারণ তোমরা নতুন স্টুডেন্ট নও, তোমরা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছো। সো তোমাদের এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করতে হবে। তো এখানে আইডি পাসওয়ার্ড চাইছে। আইডি পাসওয়ার্ডটা কী হবে, তোমরা তোমাদের অ্যাডমিশনের দেখো অ্যাপ্লিকেশন ফর্মেই SPG 2500 এই ধরনের একটা স্টুডেন্ট আইডি পেয়েছো। SPG মানে ডিস্ট্রিক্ট কোড, মানে সাউথ 24 পরগনা। যারা কলকাতার অ্যাপ্লিক্যান্ট তারা KOL কোল এইভাবে লেখা পেয়েছো। তো এই ধরনের একটা কোড দিয়ে, এবং সাল হচ্ছে 25, এই যে কোডটা পেয়েছো স্টুডেন্ট কোড, এইটা হচ্ছে তোমাদের লগ ইন আইডি। আর পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ এই ফরম্যাটে, মানে date/month/year DD/mm/YYYY এই ফরম্যাটে ডেট অফ বার্থ হচ্ছে তোমাদের পাসওয়ার্ড। তো লগ ইন পেজে এসে 2526 ইউজি সেকশন, আইডি দিলে, পাসওয়ার্ড, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা যখন দিয়ে দিলে, এখানে সাইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো তোমরা দেখতে পাবে তোমাদের বেশিরভাগ ডেটা যেগুলো আমরা সেন্ট্রাল পোর্টাল থেকে পেয়েছি সেগুলো প্রি ফিল্ড করে দেওয়া থাকবে, মানে ওগুলো আর এডিট করা যাবে না। কিন্তু কিছু ডেটা আছে যেগুলো আমাদের কলেজের ফরম্যাটে মেলেনি, সেগুলো তোমাদেরকে এডিট করতে হবে, এবং সেগুলো সাবমিট করলে তবেই তোমাদের প্রোফাইলটা কমপ্লিট হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, যেমন নাম, ঠিক আছে, জেন্ডার, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, এগুলো তোমরা এডিট করতে পারবে না। ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, নো, ওকে। আচ্ছা, এইখানে অ্যানুয়াল ইনকামটা তোমাদের দিতে হবে, ঠিক আছে, এটা স্কলারশিপের জন্য দরকারি। তো এখানে অ্যানুয়াল ইনকামটা দিলে, আচ্ছা, আধার নাম্বার যেটা সঠিকভাবে হবে, এখানে আইডি কার্ড নাম্বার সায়েন্টিফিক মেথডে নিয়েছে। সো আধার নাম্বার তোমাদের যেটা সঠিকভাবে হবে সেই আধার নম্বরটা এখানে দেবে। আমরা চেষ্টা করছি আধার নাম্বারটাও যাতে প্রিফিল্ড থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমরা সিইউ এর ওল্ড স্টুডেন্ট কিনা সেটা জানতে চাইছে। যদি ইয়েস করো তাহলে ওল্ড সিইউ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, এবং তোমাদের সিইউ পারমিশন লেটার আনতে হবে। এই বিষয়গুলো জানার জন্য কলেজের ইউজি সেকশন অফিসে তোমরা যোগাযোগ করবে, যারা ওল্ড সিইউ রেজিস্ট্রেশন আছে তারা। আর যারা ফ্রেশ অ্যাডমিশন নিয়েছো এবছর এইচএস পাস করে, তাদের জন্য এটা নয়, তো তারা সেখানে নো করবে। আচ্ছা, আর এখানে এবিসি আইডিটা দিতে হবে। এই এবিসি আইডিটা স্টুডেন্টের আধার নাম্বারের সঙ্গেই লিঙ্ক হতে হবে। হ্যাঁ, আধারের সঙ্গে তোমাদের যদি ফোন নাম্বার লিঙ্ক না থেকে তোমাদের মা বা বাবা বা কোনো আত্মীয়ের নম্বর থাকে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু স্টুডেন্টের আধার নাম্বার দিয়েই যে এবিসি আইডিটা ক্রিয়েট হবে সেটা এখানে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো এরকম একটা এবিসি আইডি নাম্বার দিলে, আর এখানে কি ফিল আপ করতে হবে, ফ্যামিলি ডিটেলসে দেখো, ফাদার অকুপেশন মানে বাবা কি করেন, মাদার অকুপেশন, ঠিক আছে, ফাদার এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাদার এডুকেশনাল এই জিনিসগুলো ড্রপ ডাউন থেকে তোমাদের নিয়ে দিতে হবে। সাপোজ আমি একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোবাইল নাম্বার, এখানেও একটা গার্জেন অকুপেশন দিলে হবে না। রেড মার্কসগুলো বুঝতেই পারছো, এগুলো হচ্ছে কম্পালসারি, এগুলো দিতেই হবে। আচ্ছা, অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে, কারণ অ্যাড্রেসটা আমরা আমাদের ফরম্যাটে পাইনি, সুতরাং অ্যাড্রেসটা কিন্তু তোমাদের আবার প্রিফিল্ড করে দিতে হবে। ওকে, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আরবান। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে সেমে ক্লিক করে দেবো, আদার্স আবার নতুন করে টাইপ করতে হবে। এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখো, মাধ্যমিকে টোটাল কত পেয়েছো, ধরো 500 পেয়েছো 600-তে ফর এক্সাম্পল, সেটা এখানে দিয়ে দিলে টোটাল। কিন্তু এইচএসের মার্কসটা ডিটেলসে ঠিক করে মানে ফিল আপ করতে হবে। অনেকে আছো যাদের মার্কস রেকটিফিকেশন ছিল, মনে করে দেখো যখন ডকুমেন্ট ভেরিফাই করাতে এসেছিলে মার্কস বেশি পেয়ে কম লিখে ফেলেছো, বা এই সাবজেক্টের মার্কস অন্য সাবজেক্টে লিখে ফেলেছো, এই ধরনের কেসগুলো এবার কিন্তু খুব কেয়ারফুলি সঠিকভাবে তোমাদের করতে হবে। তো এখানে বোর্ডের নাম দিয়ে দেবে,
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন, ফাইন। আচ্ছা, রেগুলার স্কুল নেম দিয়ে দেবে। মার্কস দেখো, ইংলিশে মার্কসটা তোমাদের দিতেই হবে, বাকি আরও টপ 5-এর মার্কস দিতে হবে, টোটাল টপ 5-এর 5টা সাবজেক্টের মার্কস দিতেই হবে। তো থিওরি মার্কস কত পেয়েছো, কততে পেয়েছো, প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়াল যদি থেকে থাকে তাহলে কত পেয়েছো, কততে পেয়েছো, ঠিক আছে, অ্যাড সাবজেক্ট অ্যাড হয়ে যাবে। যদি মনে না মার্কসটা এন্ট্রি ভুল হয়েছে তাহলে তুমি আবার এডিটে ক্লিক করবে, এডিট করলে এখানে ধরো এটা হবে 52, আমি এডিট করে ওটাকে অ্যাড সাবজেক্ট করলেই ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। এইভাবে ড্রপডাউন থেকে বাকি সাবজেক্টগুলোও নিতে হবে। বাংলা কততে কত পেয়েছো, ধরো এটা আমি র্যান্ডম দিয়ে দিচ্ছি 15, 20। ধরো ম্যাথ, ম্যাথমেটিক্স, এখানে এইভাবে প্রত্যেকটা 5টা সাবজেক্টের অ্যাটলিস্ট মার্কস দিতে হবে। তোমরা চাইলে সবগুলোর দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাংলার ইংলিশ ডিলিট করা যাবে না, এডিট করা যাবে, বাকিগুলো ডিলিট করে আবার নতুন করে এডিট করতে পারো যদি ভুল আপলোড হয়ে থাকে, এই আর কি। এরপরে ধরো ফিজিক্স 70, প্র্যাকটিক্যালে 28 আউট অফ 30, এইভাবে প্রত্যেকটা মার্ক সঠিকভাবে দিতে হবে। লাস্ট আমি দিয়ে দিচ্ছি কেমিস্ট্রি, ওকে 72, 80, 18, 20 অ্যাট সাবজেক্ট। এবার যখন আমার প্রোফাইলে সব ডাটা দেওয়া হয়ে গেল, মার্কসটা আমি রেকটিফাই করে নিতে পারছি, কারেকশন করে নিতে পারছি ভালো করে দেখে নিয়ে। আচ্ছা, এবার আমাকে সাবমিট করতে হবে। যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে আমাকে দেখিয়ে দিত সেখানে। তাহলে প্রোফাইল কমপ্লিট হওয়ার পরে ডকুমেন্ট আপলোডের পেজে আমি চলে এসেছি, ঠিক আছে। ডকুমেন্ট আপলোডের সময় মাথায় রাখবে সমস্ত ডকুমেন্টসে কিন্তু অরিজিনাল ডকুমেন্টসেরই স্ক্যান কপি আপলোড করতে হবে। একটা মাত্র ডকুমেন্টস আছে যার স্ক্যান কিছু হয় না, সেটা প্রিন্ট আউটের উপর সেলফ অ্যাটাস্টেড করে সাইন করে আজকের ডেটে সাইন করবে, করে তবে আপলোড করবে, সেটা আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা ডকুমেন্টসের স্ক্যান .jpg ফরম্যাটেই লাগবে, জেপিইজি পিএনজিতে হবে না, .jpg ফরম্যাটেই লাগবে। সমস্ত ডকুমেন্টসের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 250 KB, শুধুমাত্র ছবি এবং সিগনেচারের সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 100 KB। তাহলে দেখো প্রথমে কি চেয়েছে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড চেয়েছে, চুজ করবো, আমি একটা ডামি সার্টিফিকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপলোড হয়ে গেল। তারপরে কি আছে, হায়ার সেকেন্ডারি মার্কশিট, ওকে, আমি ডামি দিয়েই আপলোড করব সবগুলো। এরপরে দেখো কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট ক্যাটাগরিতে অ্যাডমিশন হয়েছে তাদের জন্যই শুধু এটা চাইবে। তুমি যদি কাস্ট ক্যাটাগরিতে বিলং করো কিন্তু অ্যাডমিশন জেনারেল হয়েছে তাহলে তোমরা আপলোড করতে পারো, আদারওয়াইজ এখানে আপলোড করতে হবে না। কাস্ট সার্টিফিকেট হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে, পাসপোর্ট সাইজ ফটো, দেখো ছবির ক্ষেত্রে এটা 100 KB আছে, তো ছবি এখানে আপলোড করে দিলাম। আচ্ছা, সিগনেচার, এটাও 100 KB আছে, সিগনেচার। এবিসি আইডি, আচ্ছা এটা তোমরা যে ওই আধার কার্ড দিয়ে জেনারেট করবে সেই এবিসি আইডি কার্ডের কপি হতে হবে, ঠিক আছে, তাহলে এটাও আপলোড হয়ে গেল। শেষটা ভালো করে দেখো, যারা সেন্ট্রাল পোর্টালে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন নিয়েছো তাদের একটা প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট বলে একটা পেজ আছে, সিঙ্গেল পেজ, সেখানে কি কি আছে, তোমাদের পেমেন্ট কত অ্যামাউন্ট কী করেছো সেটা লেখা আছে, কী সাবজেক্ট কম্বিনেশনে ভর্তি হয়েছো সেটা লেখা আছে। সেই পেজটার উপরে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মানে তোমাদের সাইন করতে হবে ডেট দিয়ে, তারপরে স্ক্যান করে সেটা আপলোড করবে। এটা বাদে বাকি সবই কিন্তু দেখো অরিজিনাল, তাই না, তোমার এবিসি আইডিটা অরিজিনাল পিডিএফ পাবে বা জেপিজি ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু একমাত্র শেষ ডকুমেন্টটা এইটারই প্রিন্ট আউটের উপর সেলফ অ্যাটাস্টেড করে তার উপরে সিগনেচার করে সেটা তবে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এইভাবে সব যখন আপলোড কমপ্লিট হয়ে গেল, আমরা এখানে দেখতে পাচ্ছি আর কোনো কিছু পেন্ডিং নেই, তখন আমি অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনে চলে যাব, অথবা এখান থেকেও পরপর আসতে পারো, অ্যাপ্লিকেশনে আসতে পারো, ঠিক আছে। মার্কস অ্যাক্টিভেশন চাইলে করতে পারো, যদি মনে হয় ভুল হয়েছে এডিট করতে চাও এখানে করার দরকার নেই, প্রোফাইল সেকশনে গিয়ে করতে পারতে, এখানে গিয়ে আর পারবে না। এবার অ্যাডমিশন পেজে আসো। অ্যাডমিশন পেজে এসে তোমাদের যেটা পার্সোনাল, তোমাদের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের ডিটেলসটা এখানে ভরে সেভ করতে হবে। আমরা ব্যাঙ্কের ডিটেলস অলরেডি পেয়েছি সেন্ট্রাল পোর্টাল থেকে, আমরা সেটাই এখানে দিয়ে দিয়েছি। যদি মনে হয় না স্যার ওটা আমার ছিল না, আমার বাবার বা মায়ের ছিল বা সাইবার ক্যাফের কারো ছিল, চেঞ্জ করতে চাই, সেটা এখানে চেঞ্জ করতে পারো। আদারওয়াইজ ব্রাঞ্চ নেমটা দিয়ে দিই, আদারওয়াইজ তোমরা যেটা আছে ওটাকেই সেভ করবে,
এই জায়গাটা একটু কেয়ারফুলি দেখো, অ্যাডমিটেড কোর্স তুমি কিসে ভর্তি হয়েছো সেটা এখানে দেখতে পাবে। এখানে টোটাল ফিজ আছে, কিন্তু দেখবে কয়েকজন ছাত্রের ক্ষেত্রে এটা হয়েছে, কোর্স কম্বিনেশন যেটা ছিল সেই অনুযায়ী প্র্যাকটিক্যালের ল্যাব ফিজ আইদার 125 টাকা অর 350 টাকা ডিউ আছে। মানে তুমি এখানে যে অ্যামাউন্টটা পেড দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি এর থেকে কিছু টাকা কম সেন্ট্রাল পোর্টালে পে করেছো। এটা সবার জন্য নয়, আর্টসের জন্য, কমার্সের জন্য একেবারেই নয়, বিএসসি জেনারেল বা এমডিসির জন্যও নয়। বিএসসি মেজরদের কয়েকজন ছাত্র যাদের কম্বিনেশন সাবজেক্ট 2 অ্যান্ড 3কে উল্টোতে হয়েছে, তাদের ক্ষেত্রে 125 টাকা ডিউ আছে, সেই ডিউটা এখান থেকে পে করতে হবে। আর কাদের ডিউ আছে? যারা জিওগ্রাফি মেজরে ভর্তি হয়েছে তাদের ফিজিক্যাল এডুকেশনের ফিস 350 টাকা, যেটা তাদের পাশে থাকবে আর কি, সেটা ডিউ আছে। সেই ডিউ অ্যামাউন্টটা এখান থেকে পে করতে হবে, তবেই রেজিস্ট্রেশন করতে পারবে। আমি একটা পে করে দেখিয়ে দিচ্ছি। আমরা কিউআর কোড দিয়ে পে করতে পারি, তবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পে করলে সবথেকে কম চার্জেস কাটবে, এটা তোমরা একটু মাথায় রেখো। তো আমরা এখানে একটু পে করছি, দেখে নাও এখানে কিউআর কোডে 1 টাকার জন্য চাইছে বেশি, আমরা কার্ডে পে করে দিই। তো এইভাবে আমরা এখান থেকে কার্ডে পেমেন্ট করতে পারি বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পে করে দিতে পারি। তো পেমেন্টটা যখন হয়ে যাবে, তারপরে তোমাদের এভাবে একটা পেমেন্ট আইডিও পেয়ে যাবে, সেটাও সেভ করে রাখতে পারো। যদি কোনো কারণে পেমেন্ট ফেল হয়ে যায়, যদি, আচ্ছা এখানে দেখো প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট এখান থেকে আমরা নিতে পারছি। যদি কোনো কারণে পেমেন্ট ফেল হয় 24 ঘন্টা ওয়েট করবে, আমরা আপডেট করে দেবো। যদি 24 ঘন্টার মধ্যে দেখো পেমেন্ট ফেল আছে, আপডেট হয়নি, তখন তোমরা রিট্রাই করবে, তার আগে কিন্তু ট্রাই করবে না। তো যাদের পেমেন্ট করতে হচ্ছে, পেমেন্ট করার পর আরেকবার লগ ইন করতে হবে। যাদের পেমেন্ট করতে হচ্ছে না তাদের এই ধাপটা যেতে হবে না। আমি আরেকবার লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাডমিশন পেজে চলে এসেছি আবার, এবং এখানে দেখো পেমেন্টটা হয়ে গেছে। তো যাদের কোনো বিল ডিউ নেই তাদের ক্ষেত্রে এই পেমেন্ট অপশানে যাওয়ারই দরকার নেই, তারা সরাসরি অ্যাডমিশন পেজে না গিয়ে রেজিস্ট্রেশন পেজে যাবে। যাদের ল্যাব ফিস কিছু টাকা ডিউ আছে তারা পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে রেজিস্ট্রেশন পেজে যাবে। রেজিস্ট্রেশন পেজে গিয়ে দেখতে পাবে তোমাদের কিছু সাবজেক্টের চয়েস এখানে চাওয়া হচ্ছে। প্রথমটা হচ্ছে এইসি ল্যাঙ্গুয়েজ, 3 অ্যান্ড 4 মানে সেম 3 এবং 4-এ পড়তে হবে। ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেটা আছে সেটা প্রত্যেকটা ছাত্রকেই সেম 1 এবং 2-এ ইংলিশ পড়তে হবে কম্পালসারিলি, বাই ডিফল্ট সেটা ইংলিশ। কিন্তু সেম 3 আর 4-এ আইদার ইংলিশ অথবা বাংলা হতে পারে, তো তোমরা যেটা চুজ করবে সেই সাবজেক্টটা তোমাদের সেম 3 এবং 4-এ পড়তে হবে। ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট কিছু আছে, সেটা একটা সেমিস্টার 1, একটা সেমিস্টার 2 এবং একটা সেমিস্টার 3-এ পড়তে হবে। এবং এই 3টে সাবজেক্ট কি হবে, তোমরা যেটা মেজর এবং মাইনর অথবা শুধু মাইনরের যারা আছো, যে মেন 3টে সাবজেক্ট কম্বিনেশন নিয়েছো তার বাইরের সাবজেক্ট হবে। অ্যাভেলেবেল সাবজেক্টগুলো এখানে ড্রপ ডাউনে চলে আসবে। বিএসসির ছেলে মেয়েদের জন্য সায়েন্সের, আর আর্টসের ছেলে মেয়েদের জন্য আর্টসের সাবজেক্ট আসবে, কমার্সের এরকম কোনো ভাগ নেই। তো ধরো তুমি কেমিস্ট্রি, আমি একটা জিনিস নিয়ে রাখছি ইলেকট্রনিক্স, আর ফর এক্সাম্পল বোটানি। তো এইভাবে 3টে আইডিসি সাবজেক্ট নেওয়া হলো। সিভ্যাক পেপার, সিভ্যাক পেপারটা কি? সিভ্যাক পেপার সেম 1-এ দুটো সিভ্যাক আছে, একটা কনস্টিটিউশনাল ভ্যালুজ এবং একটা ইএনভিএস, সেটা সবাইকে পড়তে হবে। সেমিস্টার 2-তেও ইএনভিএস কম্পালসারি সবাইকে পড়তে হবে, কিন্তু আরেকটা পেপার সেটা অপশনাল, সেটা তোমরা চয়েস করতে পারো, ডিপেন্ড করছে কোন স্ট্রিমে তোমরা ভর্তি হয়েছো। তোমার স্ট্রিম অনুযায়ী যেটা অ্যাভেলেবল এক বা একাধিক সেটা এখানে দেওয়া থাকবে, সেটাই চুজ করতে হবে। এবিসি আইডিটা আবার ফাইনালি এখানে দিতে হবে, এবিসি আইডি দেওয়ার পরে এটা সেভ করতে হবে। ঠিক আছে, যতক্ষণ না তুমি সি রেজিস্ট্রেশন কনফার্ম করছো ততক্ষণ এই চয়েসগুলো চেঞ্জ করতে পারবে, তোমার পছন্দ মতো নিতে পারবে। কিন্তু একবার যদি সি রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যায়, এটা কিন্তু এই কম্বিনেশনগুলো আর চেঞ্জ হবে না, সুতরাং এটা খুব সাবধানে করবে। আচ্ছা, সি রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি। এবার আমি ফর্মটা প্রিন্ট নেব। এই ফর্মটার সফট কপি তোমাদের কাছে রেখে দিতে হবে, এবং হার্ড কপি চাইলেও প্রিন্ট আউট করে রাখতে পারো, কারণ কলেজে যতদিন থাকবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কী হবে, ইউনিভার্সিটিতে কী ডাটা পাঠানো হলো সেটার উপর নির্ভর করেই হবে, এবং সেই ডেটাটা এখানে খুব পরিষ্কার করেই
লেখা থাকবে। ফর্মটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই ফর্মে কী কী আছে। তো এইখানে দেখো তোমাদের বেসিক ডিটেলসগুলো সব ঠিকঠাক থাকবে, কোন কোর্সে ভর্তি হয়েছো, আচ্ছা সেশন অফ অ্যাডমিশন, স্টুডেন্ট, এটা আধার নাম্বার এখানে থাকবে, নাম, পার্সোনাল ডিটেলস থাকবে, আচ্ছা অ্যাড্রেস থাকবে। এইখান থেকে তোমাদের সাবজেক্ট ডিটেলসগুলো থাকবে, যে কোর পেপার মেজর সাবজেক্ট কী আছে, মাইনর কী কী আছে, সিভ্যাক কী কী চুজ করলে তোমরা, যেমন ইএনভিএস কনস্টিটিউশনাল ভ্যালুস ফিক্সড, ইএনভিএস ফিক্সড, কিন্তু এই 4th সাবজেক্টটা তোমরা চয়েস করলে একটু আগে। আচ্ছা মাইনর সেমিস্টার 1, 2, 3, 4 কী হবে সেগুলো লেখা আছে। এইসি প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার ইংলিশ ফিক্সড, 3rd এবং 4th-এ গিয়ে আমরা বাংলা চুজ করেছিলাম তাই বাংলা, যারা ইংলিশ চুজ করবে তারা ইংলিশ পাবে। আইডিসি সাবজেক্ট 1, 2, 3 কী চেয়েছিলে সেগুলো পেলে। এইভাবে এখানে পুরো ডিটেলস থাকবে, এইচএসের মার্কস থাকবে এখানে। যদি তোমাদের মনে হয় এইটা করতে গিয়ে, এই ফর্মটা দেখতে গিয়ে যে কিছু একটা ভুল করে ফেলেছো, ভুল করা উচিত নয়, কিন্তু যদি দেখো যে রেজিস্ট্রেশনের সময় কিছু ইনফরমেশন ভুল হয়ে গিয়েছে, ইমিডিয়েটলি কলেজ অফিসে যোগাযোগ করবে, কারণ এইখানে কিছু ভুল হওয়া মানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন আটকে দেবে, ব্লক লিস্টে ফেলে দেবে। যারা পুরনো সিইউ রেজিস্ট্রেশন আছো এবং এবার নতুন করে ভর্তি হতে চাইছো, তাদের একটা সিইউ পারমিশন লেটার লাগবে। সেই পারমিশন লেটারটাও এই পেজেই আপলোড করার জায়গা থাকবে। তো একটু ভালো করে তাহলে দেখে নিও, খুব ঠান্ডা মাথায় এটা ফিল আপ করো, বেশি বড় কাজ নয়। আর যদি কোনো রকম কোনো ভুল হয় ইমিডিয়েটলি কলেজ অফিসে যোগাযোগ করবে যে এই ভুল হয়েছে। আর ভুল যদি হয় তাহলে এটা একটা প্রিন্ট আউট নিয়ে আসবে এই সিইউ রেজিস্ট্রেশন ফর্মটা, এবং সেখানে হাইলাইট করবে যে কোনটা ভুল হয়েছে, তুমি কোনটা কারেকশন করতে চাইছো।